বিন্দু কাছে সরিয়া আসিয়া ঝংকার দিয়া বলিয়া উঠিল, পাচ্ছি না, আমি পারবো না, পারবো না হল। মাধব আমাকে হইয়া চাহিয়া চাহিল। বিন্দু বলিল, কি করবে, আমার গলায় ফাঁসি দেবে? না হয় তাই দাও, বলিয়া কাঁদিয়া দ্রুত পদে সরিয়া গেল। বেলা বাড়িয়া উঠিতে লাগিল। বিন্দু বিনা কাজে ছটফট করিয়া এঘর ওঘর করিয়া কেবলই লোকের দোষ ধরিয়া বেড়াইতে লাগিল। কে তাড়াতাড়ি পথের উপর কতগুলি বাসন রাখিয়া গিয়াছিল। বিন্দুর নিমলিত চোখের কোণ বহিয়া জল পড়িতেছিল। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া তাহার শিয়রের কাছে বসিয়া মাথায় হাত দিতেই সে চমকিয়া উঠিল। অন্নপূর্ণা মিনিটখানেক নিজেকে সংবরণ করিয়া লইয়া বলিলেন, ওষুধ খাসনি কেন রে ছোট, মরবি বলে? বিন্দু জবাব দিল না। অন্নপূর্ণা তাহার কানের উপর মুখ রাখিয়া চুপি চুপি বলিলেন, আমাকে আমার বুক ফেটে যাচ্ছে, তা বুঝতে পারছিস? বিন্দু তেমনি চুপি চুপি উত্তর দিল, পাচ্ছি দিদি, তবে মুখ ফেরা। তোর বর ঠাকুরে তোকে নিয়ে যাবার জন্য নিজে এসেছেন। তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। কথা শোন, মুখ ফেরা। বিন্দু তথাপি মুখ ফিরল না, মাথা নিয়ে বলল, না দিদি, আগে। অন্নপূর্ণা বলিলেন, বলছি রে, বলছি, শুধু ওই একবার বাড়ি ফিরে আয়। একবার। একই সময় যাদবদারের কাছে আসিয়া দাঁড়াইতেই অন্নপূর্ণা বিন্দুর মাথার উপর চাদর টানিয়া দিলেন। যাদব এক মুহূর্ত আপাদমস্তক বক্সাবৃতা তাহার অশেষ স্নেহের পাত্রী ছোট বধূর পানে চাহিয়া থাকিয়া অশ্রু নিরোধ করিয়া বলিলেন, বাড়ি চল মা, আমি নিতে এসেছি। তাহার শুষ্ক শীর্ণ মুখের দিকে চাহিয়া উপস্থিত সকলেই চক্ষু সজল হইয়া উঠিল। যাদব আর এক মুহূর্ত মৌন থাকিয়া বলিলেন, আর একদিন যখন একটুকু ছিলে মা, তখন আমি এসে আমার সংসারের মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম। আবার আসতে হবে ভাবিনি। তা আমার শোন, যখন এসেছি তখন হয় সঙ্গ করে নিয়ে যাব, না হয় ও মুখও আর হব না। জানো তো মা, আমি মিথ্যা বলিনি। যাদব বাহিরে চলিয়া গেলেন। বিন্দু মুখ ফিরিয়া বলিল, দাও দিদি, কি খেতে দেবে? অমূল্যকে আমার কাছে শুইয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম করোগে। আর ভয় নেই, আমি মরব না। বসিয়া রাঁধিতেছিল। বিন্দু একপাশে বসিয়া